গ্রেভির কালারটা একবার শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি পাবদা মাছ। মাছগুলোর সাইজটা দেখুন। মাছগুলো আজ আমি বাজার থেকে কেটেই নিয়ে এসেছি, আর প্রত্যেকটা মাছে ডিম রয়েছে। আজ এই মাছটাই রান্না করব। এই পাবদা মাছগুলো দিয়ে আজ এমন একটা লোভনীয় রেসিপি বানাবো যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এই রেসিপিটা বানানোর জন্য মাছটা প্রথমে আগে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, এর সাথে একটু সর্ষের তেলও দেব। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মাখিয়ে নেব। মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব যাতে মশলাটা ভেতর অবধি পৌঁছয়। ম্যারিনেট করার পর মাছটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ আমি হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নিই। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। জিরে, মৌরি একসাথে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ কড়াইতে দিতেই ফেটে চারদিকে পুরো তেলে ভর্তি হয়ে গেল। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। কাজু বাদামটা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজার তেলেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। চাল মগজটা বেটে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে মৌরি বাটা, কাজু বাদাম বাটা, চার মগজ বাটা, হলুদ,
নুন, লঙ্কার গুঁড়ো, মশলা বাটার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, আর মশলার কালারটা শুধু দেখুন, কি সুন্দর চারপাশ থেকে তেলও বেরিয়েছে। দিয়ে দিচ্ছি জল। আমি আর যেভাবে পাবদা মাছটা বানালাম সেভাবে রান্না করে খেলে পাবদা মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঝোল ফুটে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলব। গ্রেভির কালারটা একবার শুধু দেখুন। কাজু বাদাম চারমগজ দিয়ে পাবদা রেডি। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আরও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। মাছটা ভেঙে খেয়ে দেখি। মাছের মধ্যে কত বড় একটা ডিম। মাছটা সত্যি, মাছটাও খুব ভালো, খুব ভালো মাছটা। দারুণ স্বাদ। আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে মাছটা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।